হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজকে আমি সুজির ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা তৈরি করতে কোনো প্রকার ডিম, আগার আগার বা জেলাটিন কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট ঘরে থাকা সুজি, চিনি এবং দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এই পুডিংটা কিন্তু দারুণ মজার খেতে হয়। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি কাস্টার্ড পাউডার। আর এখানে হাফ কাপ লিয়ার দুধ নিয়েছি, আগে থেকেই জাল করে ঠান্ডা করা দুধ এটা। এখন কাস্টার্ড পাউডারটাকে এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার লাম্পস না থাকে। একটা সাইডে আমি রেখে দেবো, এই কাজটা আগে থেকেই করে রাখতে হবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নেবো। তার জন্য এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। একটা সুন্দর কালার চলে এসেছে, ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে এখন আমি ঢেলে নেব। এই কাজটা খুব দ্রুতই করতে হবে, না হলে কড়াইয়ের মধ্যেই জমে যেতে পারে। ক্যারামেলটা ঢেলে নেওয়ার পর ঠিক এইভাবে ঘুরে ঘুরে চারিদিকে লাগিয়ে নিতে হবে। চারিদিকে আমি লাগিয়ে নিয়েছি, একটু সাইডে রেখে দিয়েছি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 কাপ তরল দুধ। এখন আমি দুধটা জাল করে নেব। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি। এই হাফ কাপের থেকে একটু কম যে চিনি দিয়েছি এটাই পারফেক্ট মেজারমেন্ট। তবে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। দুধে বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এই সুজিটা ভাজা নয়, প্যাকেট থেকেই দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নেড়ে চড়ে সুজিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর যে কাস্টার্ড মেশানো দুধটা আমি রেডি করে রেখেছিলাম আরও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে চড়ে দুধটাকে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঠিক এইরকম থিকনেস এসেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি পাত্রটাকে এইরকম একটি ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্টিম করব। এদিকে আগে থেকে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি খুব সাবধানে পাত্রটা বসিয়ে দিচ্ছি। এটা কেয়ারফুলি বসিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে একটু মুড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট জাল করে নেব। আমি 35 মিনিট জাল করে নিয়েছি। এখন কিছুটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। পুডিংটা হাতে লেগে না আসলেই বুঝে নিতে হবে যে পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিয়ে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরের দিনকে আপনাদের দেখাচ্ছি। এমনিতেই সাইডগুলো ছেড়ে এসেছে, তবুও আমি একটু সাইডগুলো ছুরিতে সারিয়ে নিচ্ছি। এখন একটি প্লেট দিয়ে ডিমোল্ড করে নেব। খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি কত স্মুথ ভাবে কেটে যাচ্ছে। আর এই পুডিংটা খেতে খুবই দারুণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, কত যে মজা খেতে হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। মুখে দিতেই একবারে মিশে যাবে। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে একবার পুডিং তৈরি করে দেখবেন। এই পুডিংটা যদি তৈরি করেন বাড়িতে ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে, এত মজার খেতে লাগে এই পুডিংটা।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আমার চ্যানেলে আরো অনেকগুলো পুডিং এর রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।